ইবনে মাজার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আমাদের প্রত্যেকের এই জায়গায় একটা খাতা আছে, ছোট খাতা। কোন জায়গায়? এই যে জায়গায়, গলায়। এই কোরআনে আসছে এই কথা, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমলনামা প্রত্যেকের গলায় আমি ঝুলাইয়া দিছি। কোথায় আছে আমলনামা বলেন? গলায়। এই গলায় যে আমলনামা আছে এটার নাম সহিফা। দুই পাশে দুইজন ফেরেশতা, ভালো আমল লেখে, খারাপ আমল লেখার জন্য দুইজন ফেরেশতা। আর আল্লাহ বলেন ফেরেশতা দুইজনের সাথে একটা খাতাও আমি দিয়ে দিলাম। এবার আল্লাহর নবী বলেন, তুবা, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যেই ব্যক্তির খাতার মধ্যে বেশি বেশি ইস্তেগফার লেখা আছে। এই ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুসংবাদ যার খাতার মধ্যে ইস্তেগফার লেখা আছে। এই জন্য আজকে থেকে আরেকটা আমল করবেন। প্রথমে নিয়ত করবেন, আমার এই জায়গায় একটা খাতা আছে, এটার মধ্যে ইস্তেগফার লিখতে হবে। তো আপনি যদি 10 বার পড়েন তাহলে কয়বার লেখা হলো বলেন? 100 বার বললে কয়বার লেখা হলো? কয়বার বলেন? 1000 বার যদি পড়েন কয়বার লেখা হলো? আবু হুরায়রা কোন, হে মিয়া তোমরা কি এত বখিল নাকি? 1000 বার কেন পড়বা তোমরা? আবু হুরায়রা বলেন, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন 12,000 মাররা। আমি আল্লাহর দরবারে প্রতিদিন 12,000 বার ইস্তেগফার পাঠ করি। কয় হাজার? নবীর সাহাবা আবু হুরায়রা, যাদেরকে আল্লাহ বলে দিয়েছেন এদের উপর আমি সন্তুষ্ট, উনি 12,000 বার ইস্তেগফার পাঠ করে। আর আপনাদের যাদের শুধু আবু হুরায়রা কত বড় আলেম, সারাক্ষণ উনি হাদিস নিয়ে গবেষণা করেন, উনি বলেন আমি 12,000 বার ইস্তেগফার করি। এখন যদি 12,000 বার কেউ পড়েন, আপনার বুঝতে হবে আমার এই খাতার মধ্যে 12,000 বার লেখা হয়েছে। যাই হোক, যতবার পড়েন, রিজিকের প্রয়োজন ইস্তেগফার পড়েন, সন্তানের প্রয়োজন আজকে থেকে কিনতে আনবেন। কোরআনে বলছে সন্তান দেয় ইস্তেগফার। আল্লাহ কোরআনে বলছে ইস্তেগফারে আল্লাহ সম্পদ দান করে। আর ইস্তেগফার পড়বেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এই 100 বার ইস্তেগফার করলাম, আমার সম্পদ তুমি দাও। মাবুদ তুমি কোরআনে ওয়াদা করছো সম্পদ দাও, সন্তান দাও। এই নিয়তে নিয়তে ইস্তেগফার গুলা পাঠ করবেন। আশা করা যায় আল্লাহ আপনার নিয়ত পূরণ করে দিবেন। আবু হুরায়রা বলেন আমি প্রতিনিয়ত 12,000 বার ইস্তেগফার পাঠ করি। আল্লাহর নবীর সাহাবা হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আহাব্বা আন তাসুররুহু সহিফাতু, যেই ব্যক্তি এটা পছন্দ করে তার এই জায়গার আমলনামাটা তারে আনন্দিত করবে, ফালইউকসির ফিহা মিনাল ইস্তিগফার, সে যেন তার আমলনামা ইস্তিগফারের মাধ্যমে বাড়ায় দেয়। আল্লাহর নবীর সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত আদম সন্তান আমাকে আপনাকে প্রত্যেককে আল্লাহ ডাক দেয়, ডাক দিয়া বলেন, ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা। হে আদম সন্তান, তুমি যখনই আমাকে ডাকো, দেখেন তুমি যখনই আমাকে ডাকো আর আশা করো। এখন বলেন আমরা আল্লাহকে ডাকবো, সাথে সাথে আশা রাখবো, কি বলেন? আল্লাহ বলেন যখনই ডাকো এবং আশা করো। অনেকে বলে হুজুর আল্লাহর কাছে কি আশা করব? আপনার যা মন চায় তা আশা করেন। হুজুর আমি 20 তলা একটা বিল্ডিং চাই। হ্যাঁ বলেন, আল্লাহর কাছে যা মন চায় তা বলেন আল্লাহ হালাল ভাবে 20 তলা বিল্ডিং বানা দাও, আমি এটার মাধ্যমে দেশের সেবা করতে চাই। বলেন, আল্লাহ বলেন ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, আমাকে যখন ডাকো আর সাথে সাথে আশা করো, গফারতু লাকা আলা মা কানা ফিকা, যত বড় অপরাধের ক্ষমার আশা নিয়ে আমাকে ডাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার অপরাধ আমি মাফ করে দিলাম। এরপর আল্লাহ বলেন ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমানের চূড়ায় গিয়ে পৌঁছে, সুম্মাস্তাগফারতানি, এরপর আমার কাছে তুমি ইস্তেগফার পাঠ করলা, তোমার গুনাহটা আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে গেছে। আল্লাহ বলেন গফারতু লাকা, সত্যি আমি আল্লাহ বলতেছি আমি তোমাকে মাফ করে দিলাম। গুনাহ কই পড়ছে? আরে বলেন না কোথায়? এত গুনাহ। তো আল্লাহ বলেন কি হইছে? আমার কাছে ইস্তেগফার করো আমি ক্ষমা করে দিব। আমার কাছে ইস্তেগফার করো আমি ক্ষমা করে দিব, আমি আল্লাহর ওয়াদা। এরপরে বলেন ইবনা আদম লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া,
পুরা দুনিয়ার সমপরিমাণ গুনাহের বোঝা মাথায় নিয়ে যদি আমার কাছে তুমি আসো, এরপর আমি আল্লাহর কাছে তুমি ইস্তেগফার করলা, তবে একটা শর্ত, লা তুশরিকু বি শাইআ, শিরিক করা যাবে না। কি করা যাবে না? বাবা আমার গুনাহের শেষ নাই, বাবাই কয় আমার পায়ে সেজদা দে, সব গুনাহ মাফ হবে। তো বাবার পায়ে সেজদা দিয়ে কয় আল্লাহ আমারে মাফ করো। কি কয়? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহর কবরে সেজদা দিয়ে কয় আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আল্লাহ কয় কি পরিমাণ গুনাহ? কয় মাবুদ গুনাহের শেষ নাই। আল্লাহ কয় আমি কিছু করার নাই, তুই দি শাহজালালের দরবারে সেজদা দে, সাজ কর, গুনাহ মাফ করো। সেজদা দে শাহজালালের দরবারে, কয় আল্লাহ গুনাহ মাফ করো। বলেন তো ইস্তেগফারটা শিরিক মুক্ত নাকি শিরিক যুক্ত? আল্লাহ কয় শিরিক যুক্ত যদি ইস্তেগফার হয় তাহলে কোনো আশা নাই। আল্লাহ বলেন যদি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে তুমি শিরিক মুক্ত ইস্তেগফার করো, লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। কি বলছে দেখেন, আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে এসে যাব। দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আসছো, আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে আসবো। কথাটা কার? শর্ত কি? কি করা যাবে না? শিরিক করা যাবে না। তাহলে বলেন তো ইস্তেগফার যারা আমরা করব, অনেক ইস্তেগফার করি, এরপরে আল্লাহ আশা পূরণ করে না, কেন করে না? শাহ আলীর দরবারে গিয়ে একের পর এক দেন, একটার পর একটা, তো হইব কিভাবে? ইস্তেগফার পাঠ করতে হবে শিরিক মুক্ত। কথাগুলো কষ্ট নিয়েন না। শাহ আলী রহমতুল্লাহ ভালো, শাহজালাল রহমতুল্লাহ ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। শাহ পরান রহমতুল্লাহ আর আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কিন্তু এদেরকে সেজদা দিচ্ছেন, এটা গুনাহ, এটা আপনার ইস্তেগফার কবুল হবে না। কান্না করতে করতে এই মেয়েগুলা, আমি যখন মেশকাত জামাতে ভরি শাহ আলী মাজারে গেলাম, যাওয়ার পর এক পাশে গিয়ে দেখলাম হঠাৎ এক জানালা খোলা দক্ষিণ পাশের। কি ব্যাপার এখানে কারা? মেয়ে মানুষ একের পরে কান্না করতেছে। খাদেমকে জিজ্ঞাসা করলাম ঘটনা কি, কোথায় কান্দে? কয় বাবার দরবারে কান্দে। কেন কান্না করে? কই এই বিভিন্ন প্রার্থনার জন্য। তো যেই পরিমাণ চোখের পানি বাবার দরবারে ফালাইতেছে, এই এক ফোঁটা আল্লাহর দরবারে ফালাইলে হাদিস দ্বারা বোঝা যায় চোখের পানি বের হয়ে এই শুধু এই জায়গাটায় আসবে, এক ফোঁটা মাছের ডানা পরিমাণ, এতটুকু এই জায়গাটায় আসবে, পড়বে না, শুধু এইখানে আসবে। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন তার উপরে আল্লাহ হারাম করে দিবেন। আপনি কোথায় গিয়ে ফালাইতেছেন পানি? তাহলে ইস্তেগফার শিরিক যুক্ত না শিরিক মুক্ত? শিরিক মুক্ত ইস্তেগফার করতে হবে আল্লাহর দরবারে।